নাম বদলেই কি উন্নয়ন? শ্রীভূমিতে বাস্তব চিত্র নিয়ে তীব্র প্রশ্ন তুললেন বাম নেতা। রাস্তার নালা ঘিরে উঠল একের পর এক অভিযোগ। করিমগঞ্জ জেলার নাম বদলে শ্রীভূমি করা হলেও বাস্তবে উন্নয়ন এখনো অধরাই থেকে গেল, এমনই অভিযোগ তুললেন বরাক উপত্যকার বাম নেতা চন্দন চক্রবর্তী। তার দাবি, নাম পরিবর্তনের মাধ্যমে যে উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা এখনো বাস্তবে প্রতিফলিত হয়নি। শহরের বিভিন্ন প্রান্তে ভাঙাচোরা রাস্তা, জল জমে থাকা গর্ত এবং অপরিচ্ছন্ন নালা নর্দমা এখন সাধারণ মানুষের নিত্য সমস্যায় পরিণত হয়েছে। রবিবার শ্রীভূমি শহরের একাধিক ওয়ার্ড ঘুরে নবনির্মিত ড্রেনের কাজ পরিদর্শন করেন তিনি। পরিদর্শনের পর অভিযোগ তুলে বলেন, বেশিরভাগ প্রকল্পেই কোনো নামফলক নেই, ফলে কাজের খরচ, প্রকল্পের নাম বা ঠিকাদারের তথ্য জনসমক্ষে কেন আসছে না, যা স্বচ্ছতার পরিপন্থী। তিনি আরও অভিযোগ করে বলেন, বিজেপি পরিচালিত পৌরসভার কমিশনারদের বিরুদ্ধে ঘনিষ্ঠ ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়া এবং কমিশন নেওয়ার প্রবণতা রয়েছে। এই অনিয়ম সম্পর্কে শাসক দল ও প্রশাসন নীরব দর্শকের ভূমিকাও পালন করছে বলে কটাক্ষ করেন। তার কথায়, সবকা সাথ সবকা বিকাশ এখন শুধু কাগজে কলমেই সীমাবদ্ধ। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ তোলেন তিনি। তার আশঙ্কা, নতুন তৈরি ড্রেনগুলো অল্প সময়ের মধ্যেই নষ্ট হয়ে যেতে পারে, ফলে সরকারি অর্থ অপচয় হবে এবং মানুষের দুর্ভোগ আরও বাড়তে পারে। শেষে তিনি জেলা প্রশাসনের কাছে এই প্রকল্পগুলির স্বচ্ছ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি শহরের সার্বিক পরিকাঠামো উন্নয়নের দ্রুত পদক্ষেপেরও আহ্বান জানান। আমি যে কথাটা বলতে চাইছি, যে বিশেষ কোনো রাজনৈতিক দলীয় রাজনীতির উদ্দেশ্যে আমি এখানে আসি নাই। কারণ সামাজিক করিমগঞ্জ শহরের নাগরিক হিসাবে আমার কিছু দায়বদ্ধতা আছে এই মনে করি, এবং করিমগঞ্জ শহরের প্রতিটি জনগণের কিছু দায়বদ্ধতা আছে। আজকে লক্ষ্য করছি লক্ষ্মীচরণ রোডের কিছু রাস্তাঘাট নিয়ে, যে স্বল্প বৃষ্টিতে শহর জলমগ্ন হয়, কিন্তু সেই জায়গাতে জলমগ্ন যখনই হয় আমরা জানি যে তখন নালা সংকুচিত হওয়ার কারণে কিংবা ভরাট হওয়ার কারণে জল নিষ্কাশনে অসুবিধার সৃষ্টি হয়। ঠিক যেভাবে আজকে শাহজালালের খাল, ব্রজন্ড রোড সহ আমরা দেখেছি একসময় সেখানে নৌকা চলতো, আজকে নালা ছোট করে সংকুচিত করে খালে পরিণত হয়েছে। এই হলো অবস্থা। নিচে বছরে বছর ভরাট হচ্ছে, সেইটা কোনো পরিষ্কার করার কোনো সুপরিকল্পিত সিদ্ধান্ত নেই। থানা রোডে এই যে রাস্তাটা এইখানে হচ্ছে, এই যে ড্রেনটা হচ্ছে, এই ড্রেন হওয়ার কোনো আবশ্যকতা ছিল বলে আমার মনে হয় না। আমি টেকনিক্যাল ম্যান নয়, কারণ এখানের জল নিষ্কাশনের জন্য নয়, লোক দেখানোর জন্য কিংবা ব্যবসায়িক চিন্তাধারার থেকে এটা হয়েছে। আজকে এই যে বড় ড্রেনটা, নালাটা ওই থানার এই রাস্তার ওই অপাশে যেটা, সেই ড্রেনটা অনেক বড় ছিল, এটা সংকুচিত করে তখন চেয়ারম্যান ছিলেন দেবশ্রী ভট্ট। করিমগঞ্জ শহরে বিভিন্ন জায়গাতে খালকে ছোট করে নালায় পরিণত করেছেন। তার দুর্ভোগ আজকেও করিমগঞ্জ শহরের নাগরিকরা আজকে সবসময় নিতে হচ্ছে। তো আমি আপনাদের মারফতে করিমগঞ্জ শহরের নাগরিকদের উদ্দেশ্যে বলতে চাইছি, সেটা কোনো দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে শহরের জল নিষ্কাশনের স্বার্থে, জনগণের স্বার্থে আজকে আমরা সবাই মিলে কোনো পরিকল্পিতভাবে একটা গঠনমূলক সিদ্ধান্ত নিতে পারি কি না, আপনারা মতামত আপনারা ব্যক্ত করবেন। আমরা আপনাদের পরামর্শ নিয়ে হয়তো নাগরিক সভা একটা ডাকবো, এবং সঙ্গে এই যে কোটি কোটি টাকা আজকে ক্ষতি হচ্ছে, আজকে নীলমণি রোড কিংবা স্টিমার ঘাট রোড রাস্তা হয়েছে, দেখেছি কয়েক কোটি টাকা সেখানে খরচা হয়েছে, কিন্তু রাস্তার অবস্থা অত্যন্ত শোচনীয়। রাস্তা সেইভাবে হয়নি। আজকে রবীন্দ্র সদন কলেজের সামনেই বলুন, সেটেলমেন্ট রোডের দিকেই বলুন, বিভিন্ন জায়গার যে রাস্তার যে অবস্থা, আজকে পৌরসভা আজকে এখানে তারা শ্রীভূমি নাম রেখেছে, কিন্তু সেই তো বৃদ্ধি হচ্ছে না, সেই বৃদ্ধি হতে তো আমরা দেখছি না। এই ব্যাপার নিয়ে আপনাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করবেন, অবশ্যই আমরা আগামী দিনে
একটা গঠনমূলক সিদ্ধান্ত নিতে পারি কিনা আপনাদের মতামতের অপেক্ষায় আমরা থাকলাম। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে কাজ চলছে, ড্রেনে কাজ চলছে। বিগত দিন থেকে আপনারা অভিযোগ করে আসছেন কাজের গুণগত মান নিয়ে বা ড্রেনের যে মাপকাঠি রয়েছে সেটার বিষয়ে আমি কি বলবো? কি বলবো, আমরা দেখেছি যে শাহজালালের খালে দিয়ে নৌকা ছুটতো, তার কারণ তার গভীরতাও ছিল, ব্যাতও ছিল, অনেক বড় নালা ছিল, আজকে সংকুচিত হয়ে গেছে। আজকে সেই নালা কখন কাজ হয়? বন্যার আগে প্রত্যেক বছর সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাসে হওয়ার পরিষ্কার নালা পরিচ্ছন্ন হওয়ার কথা, কিন্তু এখন হয় না। যখনই বৃষ্টি আসে তখন রাস্তার পাশে জড়ো করে রেখে দেওয়া হয়, বৃষ্টি আসলে আবার যাতে নালায় পড়ে যায়। এই হলো অবস্থা। বৃষ্টি আসার পরে রাস্তা পরিষ্কার করা, নালা পরিষ্কার করার কোনো, যদি তাদের সদিচ্ছা থাকতো, শহরকে কিভাবে পরিচ্ছন্ন রাখবেন, প্রত্যেক বছর নালাকে নিচ থেকে পরিষ্কার করার প্রচেষ্টা চালাতেন, তা করছেন না। প্রতিদিন শহরে যে প্রতিদিন নতুন যে নালা বা যে রাস্তার যে কাজ হচ্ছে সেখানে কোনো ফলক নেই, ফলক থাকাটা কি আবশ্যক? আরে কোনো ফলো আপ নেই। আপনি হিসাব করুন না, টেন্ডার দিয়ে যদি এখানে 200 মিটারের রাস্তা হয়, আপনি যদি মাপেন, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি, সেইখানে আপনি 200 মিটারের জায়গায় 25 মিটার কম পাবেন। কাজের গুণগত মান যদি দেখেন, সেইটা এক্সপার্ট দিয়ে যদি, আমি তো সেই টেকনিক্যাল ম্যান না, আজকে গুণগত মান অত্যন্ত নিম্নগামী। ফলক নেই, কত টাকার কাজ বাকি এসব কোনো না না, এখানে তো থাকার কথা। প্রত্যেকটা জায়গাতে সেই রাস্তায় কত টাকা খরচা হলো, কি হলো, তার একটা ফলক রাখতে হয়, কিন্তু এখানে নেই। কারণ কি তারাই জানে। এই পৌরসভা একসময় বলতো তাদের টাকা নেই, পয়সা নেই, এখন তো কোটি কোটি টাকা আছে, কোটি কোটি টাকা পৌরসভাতে আছে। পৌরসভা সম্বন্ধে শুধু ড্রেন নিয়ে বলছি না, আপনি যখন কথা বলছেন তাহলে আমার বলতে হয়, করিমগঞ্জ শহরে নাগরিকরা যে ট্যাক্স দিচ্ছেন, এমনও ঘর আছে 2 কোটি 3 কোটি টাকা খরচা করে বিল্ডিং বানিয়েছে, 2000 2500 টাকা বছরে ট্যাক্স দেয়। আর কোন বিল্ডিং আছে 5 লক্ষ টাকা খরচা করে, 10 লক্ষ টাকা খরচা করে যে ঘর করেছে, সেইখানে দেখা যায় 11,000 12,000 টাকা তার ট্যাক্স দিতে হয় বছরে। এই তো অবস্থা। আমি যদি বেশি এই ধরনের কথা বলি তাহলে এটা রাজনৈতিক আলোচনা হবে, অনেকে বলবে উনি তো রাজনীতি করেছেন। আমি রাজনীতির জন্য আসিনি। রাজনীতি রাজার নীতি, রাজনীতি নয়। সমাজ গড়ার কিংবা রাজ্য গড়ার যেটা প্রধান নীতি, সেইটাকে বলে রাজনীতি। এই যে কাজের যে মানগত নিয়ে আপনি কোনো তদন্তের দাবি করবেন কি? এটা আমি অবশ্যই করব। আমি এরই মধ্যে সম্ভবত কালকে না হোক মঙ্গলবারে আমি একটা আরটিআই দেব জেলার দারোয়ানের কাছে। সরি, আমি যে কথাটা বলতে হচ্ছে জেলার দারোয়ান এর জন্য বলছি, আমার বাড়িতে যদি কোনো দারোয়ানকে রাখা হয় আর রাত্রের বেলা যদি চুরি হয়, পরের দিন সকালবেলা সেই দারোয়ানের চাকরি থাকবে না। কিন্তু করিমগঞ্জ জেলার দারোয়ান, আমার করিমগঞ্জের জেলা উপায়ুক্ত, উনি বারবার বলছেন রাস্তা ঠিক হয়ে যাবে। রাস্তার গুণগত মান নিয়ে তো কি ভাবছেন? দুর্গাপূজার আগে বলছিলেন 10 দিনের মধ্যে রাস্তা হবে, রাস্তা হয়েছে। ওই বৃষ্টির সময় দেখা যাবে রাস্তার অবস্থা, সেই শোচনীয় অবস্থা সৃষ্টি হবে।